গুড মর্নিং। তো দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি আর এখন মিষ্টির দোকানের সামনে মিষ্টি নিচ্ছি। তো তারপর চলে এসেছি আরও একটা জায়গায়, মানে বলতে পারো হসপিটালে চলে এসেছি। না কোনো শারীরিক অসুস্থতার জন্য নয়, এখানে হচ্ছে একটা দরকারে এসেছি। আর এখানে দুষ্টুকে একটু বকছিলাম আমি, কারণ দুষ্টু বারবার নোংরা হাত মুখে দিচ্ছিল। 15 আগস্ট যে ব্লাড ডোনেশন ক্যাম্প হবে সেটা হসপিটাল কর্তৃপক্ষকে জানানো হয়েছিল এবং ওনারা সেই প্রপোজালটা অ্যাকসেপ্ট করেছে, সেটাই এই লেটারটার মাধ্যমে জানালো। তোমার বার্থডের দিন আমাদের এটা হয়, তো তোমাকে তো কন্টিনিউ করতে হবে, তাই না? আর প্রকাশ তো বলেই দিয়েছে, এবারে পরের সেক্রেটারি তো বিপ্লব হবে না, বিপ্লবের ছেলে হবে। আজ হলো রবিবার আর এখন সকাল ওই 9:30 10টার মতো বাজে। তো আমরা বেরিয়ে পড়েছি দুষ্টুকে নিয়ে। সোনু বাড়িতে আছে, কারণ একটু পরেই ওর আবার আঁকার টিচার চলে আসবে। তো সেজন্য এখন প্রথমে যাচ্ছি আমার এক ননদের বাড়িতে। আর আজকে রাস্তাঘাটে এত জলকাদা যে কি বলবো, মানে প্রায় হাঁটু অবধি জল। আর ননদের বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো পম বলছিল দেখো এটা একটা অনেক পুরনো একটা মন্দির, তো সেখানকার দৃশ্য একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর একদম চলে এসেছি ওর বাড়িতে। এই যে কি সুন্দর জবা গাছটা দেখো পুরো লাল হয়ে আছে। আর কতদিন পরে যে ওর বাড়িতে আসলাম, মানে ওর বিয়ের পর বৌভাতের অনুষ্ঠানে এসেছি আর এই আসলাম, বলতে পারো বছর 9 পরে আসলাম। আর সেটাই মানে ভাবছিলাম যে কোনো দরকার না পড়লে এখন আমরা আমাদের নিজেদের মানুষদের বাড়িতেও কত কত দিন পরে যাই। বাহ বাহ, এই হচ্ছে অর্জুন। আর এই হলো আমার ননদ নীলা, আর ওর শাশুড়ি মা, আর ওর হাজব্যান্ড, আর ওর 2 ছেলে, যমজ 2 বেবি। আর ওদের সাথে আজকে আমার প্রথম আলাপ হলো। আসলে নীলা হলো আমার খুড়তুতো ননদ। আমি জিজ্ঞাসা করছিলাম দুজনের মধ্যে কে একটু শান্ত কে একটু দুষ্টু। তো এ নাকি খুব শান্ত, আর একজন একে একটু মারে, তো তাও নাকি ও কিচ্ছু বলে না, একটু জোরে লাগলে তারপরই নাকি কাঁদে। আর ও একটু দুষ্টু, ওকে যদি ওর মা মারে তো মাকে মারতে পারে না, তো ছুটে গিয়ে তখন আবার ঠাম্মিকে মেরে আসে। তো ওদের এই সব গল্পগুজব শুনছিলাম। আর ওরা আমাদের পেয়ে যে কী খুশি কি বলবো। মানে সাদা জামা পরা, ওর নাম অর্জুন। ও তো মানে আমার কোলে উঠেই পড়েছে এবং আমার কোল থেকে নামবেই না আসার সময়। তারপরে ওর মা নিতে আসলো, মায়ের কাছেও গেল না। শেষে যখন ওর বাবা আসলো বাবার কাছে গেল। আসলে বাবাকে তো ওরা অনেক দিন পর পর পায়, ওর বাবা আর্মিতে আছে। তো সেখান থেকে চলে আসলাম আমরা আরও এক দাদার বাড়িতে। এই দাদার বাড়িতে আমি আজকে ফার্স্ট টাইম আসলাম। তো দাদার বাড়িতে এসে আমার তো ভীষণই ভালো লাগলো। এত গাছগাছালি দিয়ে ঘেরা, সামনে বড় একটা গেট, আর তারপরে একদম সাজানো গোছানো সুন্দর একটা একতলা বাড়ি। আমার তো খুব ভালো লাগলো। আমি তো বলতে বলতেই ঢুকছিলাম যে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আবারও আসব। আর এই দাদার মেয়ে আর সোনু দুষ্টু একই স্কুলে পড়ে। তো আমার মেয়ের কথাই বারবার জিজ্ঞাসা করছিল দেবস্মিতা। তো সোনুকে তো নিয়ে যাওয়া হয়নি, সেজন্য দেবস্মিতা একটু দুঃখ পেয়েছে। আর দুষ্টু দেখো কি করছে, গিয়েই শুয়ে পড়েছে। তারপরে শুয়ে শুয়ে বলছে মা দেখো এদের ফ্যানটা আমাদের মতো, তাই না? তো ওকে বোঝানো হলো যে দেখো তোমাদের ফ্যানটাই কিন্তু আমরা খুলে নিয়ে চলে এসেছি। তো যতই বোঝাও ওরা সবই জানে। তো দেখো এখানে দিদি কত কিছু খেতে দিয়েছে। এমনি সকালবেলা ব্রেকফাস্ট করেই বেরিয়েছি, আলুর পরোটা, মিষ্টি, সঙ্গে চাটনি, অমৃতি, অনেক অনেক কিছু। আর দাদা এখানে আমাদের জন্য সবজি বাগান থেকে ঢ্যাঁড়স তুলছে। আরও নাকি ঝিঙে হয়। তো এর মধ্যে লঙ্কা গাছ, কত কী যে গাছ রয়েছে তার কোনো ঠিক নেই। দাদা ছুটির দিনে এই সমস্ত কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। প্রচুর ফুল গাছও আছে। ক্ষেতের থেকে ফ্রেশ সবজি তোলার মজাটাই আলাদা। আমার তো বেশ লাগছিল। আর এই দিকে দেখো দুষ্টু আবার ব্যস্ত হয়ে গেছে বাড়ি যাবার জন্য। কোথাও যাওয়ার সময় যেমন ব্যস্ত হয়, বাড়ি ফেরার সময়ও সেই একই অবস্থা। আর একটু একটু হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তো সেই জন্য আমরা আরও একটু ওয়েট করছিলাম। আর এদিকে ঘরে আমি দিদির সাথে দেবস্মিতার সাথে জমিয়ে গল্প করছিলাম। যেহেতু ওদের একই স্কুল, তো স্কুল নিয়ে আমাদের ছিল টপিক, তো সেটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছিল। আর এখানে দাদা তুলছে পুদিনা পাতা গাছ, মানে আমরা মোটামুটি গাছ সবজি কোনো কিছুই বাদ দিচ্ছি না, সবই নিয়ে আসছি তুলে। তো এই দেখো এই হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতাটা মানে একটা দারুণ উপকারী জিনিস। দাদা অনেক সবজি তুললো, দিদি আবার ফ্রিজ থেকে আরও কিছু ঢ্যাঁড়স দিল। আর এই দেখো চাল কুমড়ো। আরও বলছিল লাউ শাক কুমড়ো শাক নিয়ে যেতে, আরও একটা চাল কুমড়ো নিয়ে যাওয়া। এলাম না এই ঠিক আছে, এই অনেক।
কিছুটা বাকি থাক পরের বারের জন্য, একবারই কি সব নিয়ে যাব? তো মোটামুটি এবার আমরা সব ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি, এবার বাড়ি ফেরার পালা। তারপরে দুষ্টু আবার অনেকগুলো ক্যাডবেরি, লজেন্স, জেলি অনেক কিছু নিয়ে নিয়েছে। ঘোরাঘুরি করতে করতে মোটামুটি প্রায় 12টা বেজে গেল। তারপর বাড়ি ফিরে আসলাম। এখন আবার তোমাদের সাথে দেখা করছি ঠিক সন্ধে প্রায় 6টা মতো বাজে, কারণ এই যে পরপর রিহার্সাল চলছে আমাদের সামনে 15ই আগস্টের জন্য। তো আজকে আমার বাড়িতে অনুষ্ঠান হবে। তো এখানে সুজয়দা চলে এসছে, সম্পাদি আছে, আর আছে এদিকে আমাদের অঙ্কিতাদি। তো প্রথমে একটু চা করে দিলাম, তারপর এখানে খাবার দাবার গোছানো হচ্ছে, মিষ্টি টিষ্টি দিয়ে সব কিছু দিয়ে গুছিয়ে আগে খাওয়া দাওয়া হবে, তারপর গান হবে। আর আজকে সবার জন্য একটু মশলা চা বানিয়েছিলাম, দুধ চা, বেশ এরকম ওয়েদারে বেশ ভালোই লাগবে। তারপর এদিকে আমাদের জমিয়ে রিহার্সাল চলছে। এখন মোটামুটি এরকমভাবেই চলবে আমাদের প্রত্যেকটা দিন, গান বাজনা, গল্প আড্ডা, সবার বাড়িতে যাওয়া ঘোরা, আমার বাড়িতে সবাই আসবে, জমজমাটি আড্ডা চলবে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানিও। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে খুবই মূল্যবান। তো চলো আজকের মতো আসি, টাটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমার পাশে থেকো। তো চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা, গুড বাই।